আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো বড় মুরগিকে কিভাবে RDB ভ্যাকসিনটা করা হয় রানীক্ষেতের। এই ভ্যাকসিনটা আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে আনতে পারেন। ওইখানে আপনাদের 30 টাকা জমা করতে হবে। আমাদের এখানে 30 টাকা জমা দিতে হয়। এই ভ্যাকসিনটা আপনাদের তৈরি করতে পানি ফুটন্ত করে ওটা ঠান্ডা করে একটা ওষুধ মিশ্রিত করতে হবে 100 ml পানির মধ্যে। 100টা মুরগিকে আপনারা দিতে পারবেন। এই যে আমরা 6 ml এর সিরিঞ্জে 6 ml পানি নিছি, ভ্যাকসিনের পানি। এখানে আমরা 6টা মুরগিকে দিতে পারবো। আর প্রত্যেকটা মুরগিকে আমরা 1 ml করে ভ্যাকসিন করব। RDBর ভ্যাকসিনটা মূলত মুরগির রানীর মাংসে ব্যবহার করা হয়। আপনারা যদি চান বুকের মাংসের মধ্যে দিতে পারেন, তো রানের মাংসের মধ্যে দেওয়াই উত্তম। টাইগার মুরগির শরীরে পশম বেশি থাকে, বড় বড় থাকে, যার কারণে একটু সময় লাগে। দেখুন, প্রত্যেকটা মুরগিকেই 1 ml করে দিতে হবে। আর ভ্যাকসিন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই সিরিঞ্জের সুইটা যেন হাড়ের মধ্যে না লাগে, তাহলে পচন ধরতে পারে। এবং হাওয়া যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর মোরগের চামড়াগুলো মূলত একটু মোটা হয়, যার কারণে ইঞ্জেকশন পুশ করে একটু কষ্ট হয়। প্রত্যেকটাকে আমরা 1 ml করে পুশ করতেছি। টাইগার মোরগগুলো অনেক ওজন হয়। দেখুন, আমার ছেলে মোরগ ধরে রাখতে পারতেছে না ওজনের কারণে। টাইগার মোরগগুলো মূলত 5 থেকে 7 কেজি ওজন হয় এবং মুরগির ওজন 2.5-3 কেজির মতো হয়। মুরগি সুস্থ রাখতে চাইলে অবশ্যই ভ্যাকসিন প্রয়োজন, ভ্যাকসিন করতেই হবে। ভ্যাকসিন ঠিক মতো না করলে খামার টিকিয়ে রাখতে পারবেন না। আপনারা 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিন করবেন, রানীক্ষেতের ভ্যাকসিনটা করবেন মুরগিকে। তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না, মুরগি ভালো থাকবে। মুরগির শরীরে পশম বেশি, যার কারণে একটু সময় লাগে আমাদের।
আজকের মতো ভিডিও আমাদের এইখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।